বিগত ক্লাসগুলোতে আমরা 12টি টেন্স রিভিশন দিয়ে দেখেছি শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে উদাহরণ নিয়ে, কিন্তু সেন্টেন্স তো আরও হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে এবং নেগেটিভ ইন্টারোগেটিভও হতে পারে। আজকে আমরা পাস্ট টেন্সের রিভিশন দিব বাকি টেন্সগুলোকে উদাহরণ নিয়ে, খুব সংক্ষিপ্তভাবে 15 থেকে 20 মিনিটের ভিতরে। টেন্স যাই হোক না কেন, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিসিভার কিংবা অবজেক্ট। সাবজেক্ট যে ভার্বটাকে কমপ্লিট করবে সে হবে সাবজেক্ট, আর ভার্বের অ্যাকশন যে নেবে তাকেই রিসিভার বলা হয়, রিসিভ করে বলে। ওকে, এখন আমরা দেখব যে ভার্বেরও কয়েকটি ফর্ম আছে। যেমন আমার কোনো পেশাগত কিছু বোঝাতে গেলে যে ভার্বগুলা ব্যবহার হয় এগুলা টু বি ভার্বের ফর্ম হয়, যেটার B1 ফর্ম হবে ইজ, এম, আর এবং B2 ফর্ম হবে ওয়াজ, ওয়ার। এগুলা আবার পজিটিভ ভার্বও হতে পারে, যেমন আমার একটা গাবি ছিল, আমার একখানা গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ হয়। আর পাস্ট টেন্সে হবে হ্যাড। তারপরে আবার ডাইরেক্ট আছে প্রিন্সিপাল ভার্ব, যেগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়ে থাকে, যেমন ঘুমানো, খাওয়া, খেলাধুলা করা ইত্যাদি। আমি একটা উদাহরণ এখন নিচ্ছি যে তিনি একজন গায়িকা ছিলেন। এখন দেখবো আমরা তিনি গায়িকা ছিলেন না, আবার বলবো যে তিনি কি গায়িকা ছিলেন। আরেকটাতে প্রশ্ন হতে পারে যে তিনি কি গায়িকা ছিলেন না। এগুলা দেখবো এখন। প্রথম সেন্টেন্স দেখুন, তো তিনি ছিলেন গায়িকা, শি ওয়াজ এ সিঙ্গার। এই সাবজেক্টের উপরে গভর্ন হবে ভার্বের যেটা ওয়াজ বা ওয়ার, শি সিঙ্গুলার বলে ওয়াজ হয়েছে। এখানে যদি তাহারা হয় যে তাহারা গায়ক ছিলেন, তাহলে হবে দে ওয়ার সিঙ্গার্স। ওকে, তো যাই হোক, আমরা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে তিনি গায়িকা ছিলেন না যদি বলি, কেমনে বলবো? এক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ার এর পরে শুধু নট বসাতে হবে। যেমন শি ওয়াজ নট এ সিঙ্গার, হয়ে গেল বস। যদি দে হয় তাহলে ওয়ার হবে দে ওয়ার নট সিঙ্গার্স। এখন প্রশ্ন হচ্ছে এখানে তিনি কি গায়িকা ছিলেন। এই ক্ষেত্রে গিয়া যে ওয়াজ ওয়ার আসে সেটা কিন্তু সাবজেক্টের আগে এসে যাবে, আর তারপরে সাবজেক্ট, তারপরে ডাইরেক্ট রিসিভার চলে যাবে। ওয়াজ শি এ সিঙ্গার, শি ওয়াজ এ সিঙ্গার, এই ওয়াজটা নিয়ে আসুন সাবজেক্টের আগে। সো ওয়াজ শি এ সিঙ্গার, এটা হচ্ছে প্রশ্নবোধক। এখন যদি জানতে চায় যে তিনি কি একজন গায়িকা ছিলেন, এটা হবে যেমন শি ওয়াজ নট এ সিঙ্গার, তো ওয়াজ শি তারপরে নট বসিয়ে দিবে, ওয়াজ শি নট এ সিঙ্গার, তিনি কি একজন গায়িকা ছিলেন না। এই ধরনের মনে রাখতে হবে। সময় বাঁচাতে গিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিচ্ছি এখন। যে এখন অ্যাকশন ভার্বের একটা উদাহরণ আমি নিয়েছি, যেখানে দেখুন তাহারা গিয়েছিল, তো গ ভার্ব নিয়ে করা হয়েছে, এটা গ থেকে ওয়েন্ট হয়েছে। যদি নাবোধক করতে হয় তাহলে সেটা ডু ভার্বের সাহায্য নিয়ে করা হয়। এই ডিডটা আনতে হবে যে ভার্বের ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং ডু ভার্বের B2 ফর্মটা আনতে হবে, আর তারপরে নট লাগাতে হবে, ডিড নট। আর তারপর কি হবে, এই যে ওয়েন্ট যেটা আছে গ ভার্বের, ওয়েন্টটা হয়ে যাবে গ, B1 হয়ে যাবে। অনেক সময় অনেকে ভুল করে থাকে যে দে ডিড নট ওয়েন্ট, আবার বলে দেবে দে ডিড নট গো। ওকে, ডিডটা এসে বুঝাচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ডিড নট গো। এখন হচ্ছে তাহারা কি গিয়াছিল, এখন আবারও এই ডিডটা আনতে হবে সাবজেক্টের প্রথমে, আর যেটা থেকে বোঝা যাবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এখন আমরা লিখবো যে ডিড দে গো। ওকে, এখন তাহারা কি যায় নাই, এটা কি হবে ডিড দে নট গো, নট লাগাইলে হয়ে যাবে সাবজেক্টের পরে। দেখো ডিড দে গো, ডিড দে নট গো, এটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, লক্ষণীয় যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাকশন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, ভার্ব যেটাই হোক না কেন এইসব ফরম্যাটে যাবে। ওকে, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেব, আর ওই একই বিষয় নিয়ে যে তাহারা গিয়েছিল যেখানে বলেছি, এখন বলবো যে তাহারা যাইতেছিল, আর এইটা নিয়ে এই ধারাবাহিকতাটা আমরা দেখব। ওকে, তাহারা যাইতেছিল, দে ওয়ার গোয়িং। ওকে, আর যাইতেছিল হয়তো বাজারে, স্কুলে ইত্যাদি, আমি এগুলো আনি নাই ভিডিও সংক্ষিপ্ত করার জন্য। ওকে, সো দে ওয়ার গোয়িং। এখন যদি বলি যে তাহারা যাইতেছিল না, দে ওয়ার নট গোয়িং।
সব কিছু ঠিক তাহলে খালি ওয়ারের পরে নট বসাই দিলে হয়, দে ওয়ার নট গোয়িং। আর এটা তাহারা কি যাইতেছিল, ওয়ারটা আগে নিয়ে আসলে ওয়ার, তারপরে সাবজেক্ট হবে, দে ওয়ার গোয়িং। সো ওয়ার দে গোয়িং, তাহারা কি যাইতেছিল, ওয়ার দে গোয়িং। আর তাহারা কি যাইতেছিল না, তাহলে এটা হবে ওয়ার দে নট গোয়িং। তারপরে আমরা নিতেছি এখন পাস্ট পারফেক্ট টেন্স। সে আসার আগে রোগী মারা গেল। আমরা দেখেছি যে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হেড প্লাস ভার্বের বি3 ফর্ম ছিল, আর দ্বিতীয় অংশটা হচ্ছে পাস্ট টেন্সে ছিল। ওকে, দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর হি কেম। এখন আমরা যতটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, প্রত্যেক জায়গাতে বিফোর হি কেম এই দ্বিতীয় অংশটা সময় নির্ণায়ক যেটা, সেটা কিন্তু অপরিবর্তনীয় থাকবে, শুধু এখানেই পরিবর্তন হবে। তো এই হিসাবে দেখুন, সে আসার আগে রোগী মারা যায় নাই যদি বলি আমি, তাহলে দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর হি কেম। এই যে হেড আর বি3 আছে, নটটা কিন্তু তার ভিতরে লাগাতে হবে। ওকে, প্রথমটার পরেই নট, আর পরে ওই বারটা জায়গায় থাকবে কিন্তু যে ফর্মে আসছে ওই। তো দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর হি কেম, পরে হচ্ছে রুগী কি সে আসার আগেই মারা গেল। তো এটা হচ্ছে হেডটা আগে আনবেন, আর বাকিগুলো সাবজেক্টের যেভাবে আছে সাবজেক্ট থেকে নিয়ে ওইভাবে থাকবে। হেড দ্য পেশেন্ট ডাইড বিফোর হি কেম, প্রশ্নবোধক। তারপরেরটা হচ্ছে সে আসার আগে কি রুগী মারা যায় নাই। এমন কথা আমরা প্র্যাকটিক্যাল লাইফে না জোর দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে হেড দ্য পেশেন্ট নট ডাইড বিফোর হি কেম। এগুলা একমাত্র মুখস্থ করবেন, প্রথমে একটু কঠিন হবে, কিন্তু মুখস্থ করে কয়েকটা দাফ জেনে নিলে একদম সহজ হয়ে যাবে। আবারও দেখব একটা সেন্টেন্স। ওকে, সে আসার পূর্বে রুগী ঘুমাইতেছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা জানি যে ভার্ব হচ্ছে তিনটি নিয়ে গঠিত হয়, হ্যাড বিন, তারপরে মূল ভার্বের বি4 ফর্ম। ওকে, তো এখানে খেলাটা হচ্ছে যে হেড যেটা আছে ওইটাই আগে আসবে পরে যাবে, আর হেডের পরে নট বসবে, এইগুলা। হ্যাঁ, তো সে আসার পূর্বে রোগী ঘুমাইতেছিল। দ্য পেশেন্ট হ্যাড বিন স্লিপিং বিফোর হি কেম। এখন যদি বলি যে সে আসার পূর্বে রোগী ঘুমাইতেছিল না, তখন হবে দ্য পেশেন্ট হ্যাড পরে নট, হ্যাড নট বিন স্লিপিং বিফোর হি কেম। ওকে, এই নটটা এই দুইটা অক্সিলারি ভার্বের ভিতরে আসবে, প্রথমটার পরেই। এখন দেখুন, যদি অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, সেটা হবে কি, দেখেন হেড নিয়ে আসবেন সাবজেক্টের আগে, আর তারপরে এগুলা টিকতে হবে। তখন হ্যাড দ্য পেশেন্ট বিন স্লিপিং বিফোর হি কেম, দেখেন হ্যাড দ্য পেশেন্ট বিন স্লিপিং বিফোর হি কেম। আর এইটা যে নেগেটিভ ছিল, সে আসার পূর্বে রুগী ঘুমাইতেছিল না, এখান থেকে আমরা করতে পারি নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখেন, সে আসার পূর্বে রুগী ঘুমাইতেছিল না, দ্য পেশেন্ট হ্যাড নট বিন স্লিপিং বিফোর হি কেম। এখন যদি আমি হ্যাড দ্য পেশেন্ট নট বিন স্লিপিং বিফোর হি কেম, তাহলে হচ্ছে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ। সে আসার পূর্বে কি রুগী ঘুমাইতেছিল না, এই প্রশ্নটা করা হচ্ছে। হ্যাড দ্য পেশেন্ট নট বিন স্লিপিং বিফোর হি কেম। ওকে, তো শেখার একটা পদ্ধতি হচ্ছে একমাত্র প্র্যাকটিস করা এগুলা কিছু সেন্টেন্স নিয়ে, তখন বাকিগুলো এমনিতে এসে যাবে। আর এখানে দেখেন এই যে থার্ড পারসন আর ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালের কোনো পরিবর্তন নাই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে, আর কন্টিনিউয়াস টেন্সে অবশ্য পরিবর্তন আছে, যেমন ওয়াজ এবং ওয়ার যেগুলা অক্সিলারি ছিল পারসন অনুযায়ী হবে, এটাই বেশ কম, আর বাকি ফরম্যাটগুলো একই থাকবে। ওকে, তাহলে পরবর্তী দিনে অন্য যে কোনো একটা টেন্সের 4টি বিভাগ নিয়ে আমরা একই সেন্টেন্সগুলা দিয়ে দেখব, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের বিষয়।